হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমেনার কাছে পৌঁছায় দেয়। তখন ডাক দেয়া বলে, আমেনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দেয়া বলে, হালিমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। এ হালিমা, আমি আল্লাহর কসম করে বলি, আমার জন্মের উপরে আমার ছেলের চাইতে সুন্দর কোনো ছেলে আমি আমেনা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ রব্বুল আলামিন এক ফেরেশতা পাঠাইলেন। উনি এসে ডাক দেয়া বলেন, আমেনা, মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কয় না। এ হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো তোমার আন্দাজ হয় না, কি বলবা? ও আমেনা, ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ মক্কা আর তায়েফ ছাড়া? মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোনো রাষ্ট্রে গিয়েছে কি? না, আর কোনো রাষ্ট্রে যাই নাই। তাহলে মাত্র 2টা রাষ্ট্রে গিয়ে কি বলবা আর কি দেখেছো? ও আমেনা, হালিমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলেন না, এর চেয়ে তার বেশি বয়স হবে না। ও আমেনা, হালিমা, তাহলে এই বয়সে কি বলবা আর কি দেখেছো? ও আমেনা, হালিমা, জেনে রেখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আন্দাজ করে কয় না, অনুমান করে কয় না, তুমিও তো তাদের মতো বললে। ও জিবরাইল, তুমি কি জানো আমার নবীর শান? তুমি কি বলবে আমার নবীর সম্পর্কে? আমেনা বলে, আমি দেখি নাই। হালিমাও বলে, আমি দেখি নাই। তুমিও বললে, আমি দেখি নাই। আমি দেখি নাই, এই কথা দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানাই দাও, হালিমাকেও জানাই দাও, তুমিও জেনে রাখো, এই জমিন বানাইছি আমি আল্লাহ। পাহাড় পর্বত আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এটা হলো চূড়ান্ত। তো আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে? বিশ্ব নবীর শান মর্যাদা এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকেও তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা দইরা তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। হুসনে ইউসুফ দামে ঈসা
ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন হুসনে ইউসুফ। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানাইছিলেন, এত সুন্দর আর কোনো নবীকে বানাননি। তো আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা দিয়েছিলেন আমাদের নবীকে এর চাইতে ডাবল দিয়েছিলেন। তাহলে সুন্দরের বেলা সুন্দরের ওয়াজ করলেও এক জুমা শেষ করা সম্ভব হবে না। শুধু সংক্ষেপে শুনে রাখেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল বারীর মধ্যে আনছেন মা আয়েশার বর্ণনা যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন একটু অনুমান করে নাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ সুন্দর ছিলেন। উনি যখন এশার নামাজ পড়ে আমার ঘরে আসতেন তখন আমার ঘরে কোনো বাতি নাই, কোনো লাইট নাই, কোনো ল্যাম্প কপি নাই। এমতো অবস্থায় আমি বিশ্বনবীর চেহারা মুবারকের সামনে সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢোকাইতে পারতাম। তাহলে বুঝেন কি পরিমাণ সুন্দর ছিলেন। বিশ্বের মধ্যে যত সুন্দর আছে সবরে যদি এক ঘরে রাখা যায় আর ওই ঘরে যদি কোনো বাতি না থাকে তাহলে সুইচের ছিদ্র কেন কুদালের ছিদ্র দেখা যাইত না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন সুন্দর তার গঠন দিছিল যার চেহারা মুবারক দেখলে কাফেররা বলতো এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আরেকটা সুন্দর কথা কয়ে সুন্দর ওয়াজ শেষ করলে, ওনার দাঁত মুবারকগুলো কেমন সুন্দর ছিল। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলেন, নানা এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন, একটু লাইট দেন। রসুল বলেন, লাইট দেবো কই থেকে, আলো দেবো কই থেকে, আমার চুলাতেই আগুন ধরে না, তাহলে তোমাকে লাইট দেবো কই থেকে। কিন্তু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন কোনো আবদার করলে রসুল খালি ফেরত দিতেন না। এক কিতাবের মধ্যে আনছেন নানা নাতির বহস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন বয়স 3.5 বা 4.5 এইরকম হবে বয়স। এই বয়সে আর বাচ্চারা কি বলবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্পিরিট, কি মেধা ওই সময় দেখেন। জিগাই, নানা আপনার দাম বেশি না আমার দাম বেশি? রসুল বলেন আমার দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আপনার চাইতে আমার সম্মান বেশি। এটা কেমনে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কেমনে, এটা কি বলতে হবে? রসুল বলেন বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলতে গেলে বলেন আগে আপনার আব্বাকে। রসুল বলেন আমার আব্বা আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর আগের পিছে তো কোনো টাইটেল নাই, আপনি কি আমার আব্বাকে চেনেন? রসুল কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বারে চেনেন না? তোমার আব্বাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা, যার সম্পর্কে নানা বলেছেন আলী বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট আছে। আমার আব্বা সম্পর্কে আমার নানা বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আমার আব্বা হলেন, রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের একটা শহর, এই শহরের গেটটার নাম হলো, এই শহরের গেটটার নাম হলো আলী। আমার আব্বা হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। বলুন আপনার আব্বার চাইতে আমার আব্বার সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহর রসুল বলেন অনেক বেশি। তাহলে আপনি কার পুত আর আমি কার পুত? রসুল বলেন আর কি আছে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর বলতে গেলে বলেন আপনার মাকে। রসুল বলেন আমার মা আমেনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমেনার আগে পিছে তো কোনো টাইটেল নাই,
আপনি কি আমার মাকে চিনেন? রসুল মুস্কি হাসেন আর দেখছো এর বুদ্ধি। রসুল বলেন তোমার মাকে? আমার মা শুধু ফাতেমা না, আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু বিজহাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। আমার মা সম্পর্কে আমার নানা বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। আমার মা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোনো নবীর মেয়ে? বলেন না। তাহলে আপনার মার চাইতে আমার মার সম্মান মর্যাদা বেশি না কম? রসুল বলেন অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? রসুল কাছে আর কি আছে বলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর বলতে গেলে বলেন আপনার নানিকে। রসুল বলেন আমার নানি হলো বাররা বিনত আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও কয়জনে চিনে, কেডা চিনে, কি টাইটেল আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি কি আমার নানিকে চিনেন? রসুল বলেন তোমার নানিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানি, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম হলো খাদিজাতুল কুবরা। আমার নানি যিনি সর্বপ্রথম বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার নানি যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নানি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সালাম দিয়েছেন। আমার নানি আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? রসুল বলেন অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? রসুল খুশি হইয়া চোখের পানি ছেড়া দিছে। এত বুদ্ধি কেমনে হইল? টান দিয়ে খুলে নেয়া বলে আর কি আছে বলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর বলতে গেলে বলেন আপনার নানাকে এতক্ষণে আসল জায়গা ঘুরে আইছে। আপনার নানাকে বলুন রে হুসাইন, আমার নানা হলো মদিনার ওয়াহাব। ও ওয়াহাব মিয়ার নাতি আইসা আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? রসুল বলেন বলো তোমার নানাকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহেবুল কাউসার কাউনাইন। আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান মর্যাদা বেশি না কম? আল্লাহর নবী বলেন তোমার নানার তো দাম অনেক বেশি। তাহলে আপনি কোন লোকের নাতি আর আমি কেমন লোকের নাতি? রসুল ডাক দেখো, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরাইয়া গাড়ায় যা করলে সব দিয়ে আমার কইরে কো, ডাইরেক্ট করলে তো কোন হয়ে যা অগনা না। বুঝেই দিলাম আমার সম্মান আপনাকে দিয়ে। আমার মা সম্মানিত হয়েছেন আপনাকে দিয়ে, আমার আব্বা সম্মানিত হয়েছেন আপনার কারণে, আমার নানি সম্মানিত হয়েছেন আপনার কারণে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নানা গো, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন না। আল্লাহর নবী বলেন আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দে। এরা হাসান হুসাইন আমি মুস্কি হাসি দেই এই ফাঁক দিয়ে জায়গা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারকগুলো বের হয়ে গেল। আমাবস্যার রাত্রিতে, অন্ধকার রজনীতে, দিনে ঝিলকি দিলে
বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যা, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুসকে আসে দিল আর দাঁত মোবারকগুলো বের হয়ে গেল, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক ঘরে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। ভাইয়ারা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। সুন্দরের ওয়াজ করে এক জুমা শেষ করা যাবে না ভাইয়ারা আমার। তাহলে এখন আসুন, কবি বলেন হুসনে ইউসুফ দামে ঈসা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর নবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মহিলারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে, আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক নজর দেখলে ছুরি হাতের মধ্যে না লাগায়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগায়া দিতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা দিয়েছিলেন আমাদের নবীকে আল্লাহ তাআলা তার চাইতে ডাবল দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। আহসান, রাসূল সবচাইতে বেশি সুন্দর ছিলেন। ভাইয়ারা আমার, 2 নম্বর হইল কবি বলেন দামে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানায়া ফু দিলে ফানফাখা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়ে মাটিতে পড়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরে গিয়া বললে বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া এই ক্ষমতা হইল আল্লাহর। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হইল মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোনো নবীর নয়, কোনো পয়গম্বরের নয়, কোনো ওলি গাউস কুতুবের নয়, এই মুআজিজা হইল আল্লাহর। এখন যে বেটা বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজেই মানুষ জিন্দা করে লইতো, এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসেনি। ভাইয়ারা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরে গিয়া বলতেন বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুআজিজা আল্লাহ আমাদের নবীকে দান করেছিলেন। এক কাফেরকে যখন নবীজি কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়ে বলে, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দাও জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহর নবী বলেন, তোমার মেয়ের কবরটা কোনটা আমাকে দেখাই দাও। বলে, এই যে কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে গিয়ে, কবরের সামনে গিয়ে মেয়েকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, হে মেয়ে, বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। বলতে দেরি হয়েছে, এমনি কবরের মাটি সরে গেছে। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। ভাইয়ারা আমার, এই জাতীয় ঘটনা বলতে গেলে আলোচনা সময় শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না। এই জন্য কবি বলেন হুসনে ইউসুফ দামে ঈসা, ইয়াদ বাইজাদারি আছে খুব আহমাদারন তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মুআজিজা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বগল তুলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুআজিজা অগণবিজি এক কথা হামাদারন তু তনহাদারি,
সমস্ত নবীকে, সমস্ত নবীরা যে সমস্ত মুআজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুআজিজার অধিকারী। কিন্তু ওগো নবীজি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। এইগুলা কি? কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। এই সূরাটার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নজুল বুঝতে হবে, কেন নাজিল করা হইল। দুইটা শানে নজুল। একটা শানে নজুল হইল যে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্যে আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো। এদের পানি পান করানি, এদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কুরাইশরা করত। মদিনা থেকে একজন ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর। এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে, এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা কইরা দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, মুহাম্মাদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তাওরাত কিতাব সম্পর্কে জ্ঞান আসেনি, আসে দিকে তুই আলেম। সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্বনবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে চেনে, কিন্তু চিন্তা করে দেখলেন যদি ওনার কথা বলি যে উনি নবী, এই কথা বললে দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে গেছে। তো হালুয়া রুটির মধ্যে যদি পিঁপড়া উঠে যায়, তাহলে তো আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাবে। সুতরাং সত্য কথা বলবো না। এই জন্য সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কবে তুমি কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙা জবাব দেওয়ান লাগে। আল্লাহ তাই সূরা কাউসার নাজিল করে এদের দাঁত ভাঙা জবাব দিয়ে সূরা কাউসার নাজিল করে বিশ্বনবীর শান ও মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরছেন। এই হলো একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হইল যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল আর 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম হলো কাসেম, একজনের নাম হইল তাহের, একজনের নাম হলো ইব্রাহিম। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 4 জন। তাহের, তৈয়ব। আসলে তাহেরের নাম তৈয়ব, তৈয়বের নাম তাহের। এই কারণে একজনের 2 নাম 4 জন হয়ে যায়। আসলে সহি কথা হলো রসুলের 3 ছেলে ছিল আর 4 মেয়ে। আল্লাহ রব্বুল আলামিন রসুলের ছেলেগুলোকে ছোট অবস্থায় নিয়ে গেছেন, বড় হইতে দেন নাই। রসুলের মেয়েরা বড় হয়েছেন, বিয়ে শাদী দিয়েছেন। ভাইয়ারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ছোট অবস্থায় নিয়ে গেছেন। এই হলো একটা কারণ। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নবীজির একটা দুশ্মন, চরম দুশ্মন। হে ডাক দেখো, হাটে ঘাটে বয়ে খালি মুহাম্মাদের কথা কও কেন? দাআহু ওয়া হুয়া আবতার, তার কথা বাদ দেয়া দেও, সে হইল নির্বংশ, তার কোনো বংশ নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মনে বড় কষ্ট পাইলেন। আহারে আমারে 8 কুরা বলে, নির্বংশ বলেন। আল্লাহ রব্বুল আলামিন তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরা কাউসার নাজিল করে বলেন, ওগো নবীজি আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়। ওরা আমি আল্লাহ যতদিন থাকবো আসি, ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না।
আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনারা কাউসার দান করলাম, কাউসার দিলাম। কাউসারের অনেক লম্বা ব্যাখ্যা, কাউসারের 40টা অর্থ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লেখেন। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন, ওগো নবীজি আমি আপনারা কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? ওগো নবীজি দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোনো নবীকে দেওয়া হয় নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোনো নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামতগুলোর সংক্ষেপ নাম কাউসার আমি আল্লাহ দান করলাম। এটা হলো একটা কাউসারের 40টা অর্থ। এর মধ্যে 2টা বলবো। 1 নম্বর হলো আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনারে কাউসার দিলাম। এর অর্থ হইল আমি আপনাকে বেশি উম্মত দিলাম, এত উম্মত আর কোন নবীকে দেন নাই। অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিছে, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। উম্মত হলো 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন নবীজির কি পরিমাণ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাই দিয়েছেন। রাসূল বলেন যত নবী দুনিয়ার মধ্যে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন, সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছেন। কোন জায়গা দেখাটা হইল হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন 2টা জায়গা হতে পারে, একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন তাকায় দেখি কোন নবী 40 জন উম্মত নিয়ে আসতেছে, কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন, 1 জন উম্মত নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে দুলা বালু উড়তাছে। আমি বললাম ও রব্বুল আলামিন, এই নবী কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য? আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দা বলেন, ওগো নবীজি তিনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। রাসূলের চেহারাটা একটু মলিন হয়ে গেল, এই জন্যে প্রভু গো এত উম্মত আমার হবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে উম্মতের বেলা তিনি বড় হবেন। আল্লাহ এত উম্মত আমার হবে না, আল্লাহ এত উম্মত আমার হবে না। এমনি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি কি পরিমাণ আপনার উম্মত হবে এখনই আমি আপনাকে দেখাই দেই। আমার লৌহে মাহফুজের ওই বুড়ের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে, এখন আমি আপনাকে দেখাই দেই। আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা মুবারক ডান দিকে ঘোরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়া বলেন, ওগো নবীজি আপনার মাথা মুবারক আবার বাম দিকে ঘোরান। আমি বাম দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার বাম দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার মাথা উপর দিকে তাকান, আপনি উপর দিকে তাকান। নবীজি বলেন আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে আমার উপরে আসমান আর দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন করেছিলেন। আপনি এবার তাকায়া দেখেন
ডাইনে বামে উপরে 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংখ্য গণিত মানুষগুলো যা দেখলেন গো, এই সকল মানুষগুলো আপনি নবীর উম্মত। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে তো উম্মত দিলেন, আর কোন নবীকে তো উম্মত দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন তো উম্মত দিলেন? আল্লাহ বুঝাইতে চান। আস ইবনে ওয়াইল বলেন, ও নবীজি, আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না, না এইরকম না, আপনাকে এমন উম্মত দিয়েছি, আপনি বিদায় হয়ে গেলে উম্মত, এই উম্মতগুলো যেখানে থাকবে আপনার নামও সেখানে থাকবে। এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, প্রয়োজন বোধে নিজের জীবন উৎসর্গ করবে, কিন্তু আপনাকে তারা বলবে না, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। ভাইয়েরা আমার, এখনও এমন উম্মত আছে লক্ষ লক্ষ, একজন নয়, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ উম্মত আছে যারা নবীকে গালি দিলে, নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ উম্মতেরা তার নিজের জান উৎসর্গ করবে, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত নষ্ট হতে দিবে না। ভাইয়ারা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত বেশি দিলাম। এই উম্মত কেন দিলাম? এই উম্মতরা আপনার নাম সারা বিশ্ব ধরে রাখবে। এই জন্যে এটার ব্যাখ্যা অনেক লম্বা। শেষ কথা হইল, নবী ও উম্মতের জন্য খুব মহব্বত, খুব মায়া। কারে কো উম্মত, কাকে বলে উম্মত? উম্মতের সহজ ব্যাখ্যা হইল, আমার নিজস্ব কোনো মত নাই, নবীর মতোই আমার মত, এটার নাম হইল নবীর উম্মত। 2 নম্বর হইল, আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়া দিছি, এই কুয়াটার নাম হলো কাউসার, এখন হয়েছে হাউজে কাউসার। এই কুয়াটা আছে কই? কেউ বলেন জান্নাতের ভিতরে, কেউ বলেন জান্নাতের বাহিরে। রসুল বলেন আমি নিজে দেখাইছি মেরাজের রাত। আল্লামা আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়ার উপরে একটা বিল্ডিং আছে 18 মাইল নিয়ে। এই বিল্ডিংটার 4000 দরজা আছে। বিল্ডিংটার কালার হইল সবুজ। ওই যে 4000 দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুরপুরি আছে। এক একজন হুরপুরির পিছনে 70,000 করে খাদিম আছে। রসুল বলেন এটার ভিতরে ঢুকছি, ঢুকিয়া গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি, সুগ্রাণ হলো কস্তুরীর চাইতে আরো সুগ্রাণ। আর তার পাওয়ার হইল, কেউ যদি 1 গ্লাস পান করে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনোদিন পানির পিপাসা হবে না। বলি সুবহানাল্লাহ। রসুল বলেন কুয়ার পাড়ের মধ্যে আংটা লাগাল আছে, আংটার মধ্যে পেয়ালা লটকানো আছে। যেইভাবে আসমানের তারাগুলো গণ্যা শেষ করা যায় না, পেয়ালাও গণ্যা শেষ করা যায় না। আল্লাহ বলেন অগণবীজি, ইব্রাহিম নবী আমার জন্য আগুনে জাপ দিছে, ছেলে কুরবানি করার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু ইব্রাহিম নবীকে কাউসার দিছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবী থেকে 350 বছর কাঁদছে, কিন্তু কুয়া দিছি না। কোনো নবীকে কাউসার নামক কুয়াটা দেই নাই। আপনার 3 ছেলে কাসেম, তাহের, ইব্রাহিম আইনা লাইলাম, আর আমার হাউজে কাউসার এর বিনিময়ে আপনারা দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে কুয়ার পর দাঁড়াবো, আমার ডান পাশে থাকবে আমার সহযোগিতা করার জন্য আমার আবু বকর, বাম সাইডে থাকবে আমার আলী। আমার উম্মতরা তৃষ্ণার্ত হয়ে আসবে, সূর্যটা থাকবে মাথার কাছে, নিচের জমিন তামা। এই অবস্থা যখন নাকি আমার উম্মতরা পানি পান করার জন্য আমার কাছে আসবে, তখন আমি ওই হাউজে কাউসারে পানি, যে সত্যিকারভাবে আমার রেখে আসা ইসলাম, আমার রেখে আসা দিনকে না বদলায়া না বাড়ায়া যেমনি আসে এমনি পালন করে নিজের পক্ষ থেকে বাড়াই না, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল বলেন আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পিপাসা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিকটুকু দান করেন। সকলে বলি আমিন।